গুড মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলে আসছি আবার আমি সেই অরুণাচল প্রদেশে, আবার ডিউটি শুরু হয়ে গেল। তো চলো কি কি রান্না করা যায় সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। পরে গিয়ে ছাদ বাগান দেখাবো তোমাদের, যে আমার ছাদের কি অবস্থা হয়ে গেছে। বাড়িতে 1.5 মাস মতো থেকে এসেছি, আর হালত নেই, একদম ঘাস টাস হয়ে একদম চারা বেড়া হয়ে গেছে। কিন্তু অনেক সবজি ধরেছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো, বাজার থেকে মাছ এনেছে। তো দেখো, অনেকগুলো মাছ এনেছে। মাছগুলোকে আমি ধুয়ে ভাজার জন্য বসিয়ে দিই, তারপরে সবজিটা কেটে নেব। তো মাছটা আমি বের করে নিয়েছি, দেখো মাছটা একদম টাটকা, একদম লাল টকটকে রক্ত। তো মাছটা এবার আমি ধুয়ে নেব। নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছে। এবার মাছের তেলটাকে আগে ভেজে নেব, তারপরে মাছগুলো ভাজবো, মাছের মাথা ভেজে নেব। আর এদিকে আমি চচ্চড়ি কেটে নিয়েছি, চচ্চড়িটা বসিয়ে দিয়ে মাছের ঝোলে সবজি কেটে নেব। দেখি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরে। একদম মাছের তেলটা ভাজার সাথে সাথে সবজিটাও দিয়ে দেবো একসঙ্গে, তাই আমি ফোড়নটা দিয়ে দিয়েছি। মাছের তেলটা মাছের মাথাটা ভেজে নিই। চচ্চড়িটা আমার হয়ে গেছে, এবার আমি চচ্চড়িটাকে নামিয়ে নেব। আর এদিকে মাছ ভাজার জন্য মাছটা আমি বসিয়ে দিয়েছি, এক পাশটা ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। তো মাছ ঝোলের জন্য আলুটা আমি ভেজে দেবো, তারপরে দিয়ে দেবো। দেখি জিকাই বলে নাকি জানি না, না গেরা গেরা। তারপরে অন্য যারা তারা কি বলে ঠিক জানি না। এটা দিয়ে করবো আজকে, আলু দিয়ে আর এটা দিয়ে মাছের ঝোল করবো, জিরা বাটা দিয়ে পাতলা করে। তার জন্য আগে আমি আলুটাকে ভেজে নেব। তো মাছের ঝোলটা কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিয়েছি। দেখো, আমি একটা টমেটো কেটে দিয়েছি। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আর এদিকে আমি পটল কেটে নিয়েছি, পটলটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি। এখানে তিতা করলাও কেটে নিয়েছি, তিতা করলাটাও একটু ভেজে নেব। তো এখানে ভেজে রাখা মাছটা এবার আমি তরকারিতে দিয়ে দেবো। তারপরে জিরা বাটা দিয়ে নামিয়ে নেব। তো মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। আমি পাতলা করে মাছের ঝোল করেছি জিরা বাটা দিয়ে শুধু। আর এখানে পটল ভাজাটাও আমি নামিয়ে ফেলেছি। এবার আমি তিতা করলা ভাজাটা নামিয়ে নেব। তো আমার রান্না কমপ্লিট পুরো। দেখো, এদিকে মাছের ঝোল করেছি, চচ্চড়ি করেছি, পটল ভাজি করেছি, আর তিতা করলা ভাজি করেছি। তো আজকের রান্না এতটুকুই। আমার রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।